তো বন্ধুরা, এই যে আর এক পদের রান্না হচ্ছে মুরগির ছাঁট। আর এক পদের রান্না হচ্ছে এই যে মুরগির ছাঁট দিয়ে ছাঁট মাংসগুলান মশলা দিয়ে কষাচ্ছি। এই যে কত সুন্দর একদম। এই যে মুরগির পা, গলা, কলিজা, ডানা, চামড়ি, কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে। আর একটু কষাবো, তারপরে এই যে লাউ দিব। লাউ দিয়ে রান্না হবে। এখন লাউ দিয়ে দিব, কষানো হয়ে গেছে। ছোট ছোট করে লাউ কাটছি। এই লাউগুলান দিয়ে কিন্তু আপনারা খাইছেন কিনা জানি না, লাউ দিয়ে ছাট মাংস মুরগির বা অন্য কোনো মাংস দিয়েও লাউ দিয়ে খাওয়া যায়। অনেকে অনেকভাবে করে, তো আমি যেহেতু একটু আলাদাভাবে করতেছি, মুরগির ফ্রেশ মাংস আলাদা করে রাখা হয়েছে, আর যে ছাট সেটা আর মিশানো দেওয়া হয়নি ভালো মাংসের মধ্যে। তো এই ছাঁটগুলো আলাদা করে রাখছি, এটা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করতেছি। এখন এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, ব্যাস এইভাবে রান্না করব। এই যে আমার লাউ কষানো হয়ে গেল। লাউটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এই যে মুরগির ছাঁট দিয়ে কষানো হয়ে গেছে। এখন এইটার মধ্যে দিয়ে দিব জল। আমি কিন্তু শুকনা মরিচের গুঁড়া দিইনি, সম্পূর্ণ কাঁচা মরিচ পাটায় পিষে দিছি। এই জন্য রংটা পরে আসবে, এখন বোঝা যাচ্ছে না। ব্যাস হয়ে গেছে মুরগির ছাট মাংস দিয়ে লাউ তরকারি। এই যে আমি কাঁচা মরিচ বেটে করছি, এই জন্য রংটা একটু কম, কিন্তু স্বাদে গুণে ভরপুর হবে। এই ধরনের করে আপনারা কিন্তু খেতে পারবেন। আর নামানোর আগ দিয়ে এই যে বাড়িতে তৈরি করা গরম মশলা, জিরা, সব রকম, তেজপাতা, ওটা লাল করে ভেজে গুঁড়া করে রাখছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দেওয়া আমার রান্না শেষ, এখন খাওয়া দাওয়া শুরু হবে, এই আর কি।